ভাবুন তো, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি নেই, আফ্রিকার সুপার পাওয়ার নাইজেরিয়া নেই, 48টি দল সুযোগ পেলেও ফুটবলের কিছু বড় নাম 2026 বিশ্বকাপের টিকিটই পায়নি। আজ আমরা দেখব এমন 10টি শক্তিশালী দলকে, যাদের অনুপস্থিতি বিশ্বকাপকে কিছুটা হলেও অসম্পূর্ণ করে তুলবে। ভিক্টর ওসিমেনের মতো স্ট্রাইকার থাকার পরও নাইজেরিয়ার বাদ পড়াটা সবচেয়ে বড় চমক। আর ইতালি, যারা একসময় বিশ্ব ফুটবল শাসন করত, তাদের টানা ব্যর্থতা ফুটবল প্রেমীদের সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আমাদের তালিকার পরবর্তী দলগুলো ফুটবলের ঐতিহ্যবাহী শক্তি। একসময় দক্ষিণ আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর দল ছিল চিলি। আলেক্সিস সানচেজ বা আর্তুরো ভিদালের সোনালী প্রজন্ম বিদায় নেওয়ার পর নতুন তারকা তৈরিতে ব্যর্থ হয়েছে দলটি, যার ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাইরে তারা। অন্যদিকে আফ্রিকান ফুটবলের কিংবদন্তি ক্যামেরুন, আন্দ্রে ওনানার মতো তারকা থাকা সত্ত্বেও এবার তাদের জাদুকরী ফুটবল দেখা হবে না বিশ্বমঞ্চে। ইউরোপের শক্তিশালী দলগুলোর মধ্যে পোল্যান্ডের হতাশাটা সবচেয়ে বেশি, কারণ রবার্ট লেভানডোভস্কির মতো কিংবদন্তির জন্য এটি বড় আক্ষেপ। ডেনমার্ক, যারা বারবার নিজেদের প্রমাণ করেছে, তারাও এবার ভাগ্যের কাছে হেরেছে। কাগজেক্লমে শক্তিশালী সার্বিয়া এবং সাম্প্রতিক সময়ে দুর্দান্ত উন্নতি করা হাঙ্গেরি, উভয় দলই ধারাবাহিকতার অভাবে মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। সোবোসলাই বা ব্লাহোভিচের মতো তারকারা দর্শক হিসেবেই বিশ্বকাপ দেখবেন। তালিকার শেষে আছে ওয়েলস। গ্যারেথ বেলের অবসরের পর নেতৃত্বের অভাবে তারা আগের শক্তি ধরে রাখতে পারেনি। আর রাশিয়ার গল্পটা ভিন্ন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা বাছাই পর্বেই অংশ নিতে পারেনি। ফুটবল আমাদের বারবার মনে করিয়ে দেয়, ইতিহাস, নাম কিংবা তারকা খেলোয়াড় কিছুই সাফল্যের গ্যারান্টি নয়। মাঠে যে ভালো খেলবে, শেষ হাসি তারই। এখন আপনিই বলুন, এই 10টি দলের মধ্যে কোন দলটির অনুপস্থিতি আপনার সবচেয়ে বেশি খারাপ লেগেছে? ইতালি, নাইজেরিয়া নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার এই ভিডিও সিরিজের জন্য কি অন্য কোনো ধরনের এডিটিং বা থম্বনেইলের আইডিয়া প্রয়োজন?